ঢাকা ব্রাহ্ম সমাজে গোসাই। আজকাল পূর্ববঙ্গের সর্বত্রই গোস্বামী মহাশয়ের কথা। হিন্দু সমাজে, ব্রাহ্ম সমাজে, দেশীয় খ্রিস্টানদের মধ্যে যেখানে সেখানে কেবল গোসাইজিরি গুণকীর্তন। ভদ্র গৃহস্থদের পরিবারে, অফিসের বাবুদের ভিতরে, স্কুল কলেজের ছাত্রদের মধ্যে এখন শুধু গোস্বামী মহাশয়ের অসামান্য সাম্যভাব, অদ্ভুত ভাবাবেশ ও অপূর্ব অসাম্প্রদায়িক ধর্মানুশীলনেরই আলোচনা। হিন্দু সমাজের সমাজপতি প্রসিদ্ধ ব্রাহ্মণগণ, স্বধর্ম আচারনিষ্ঠ টোলের পণ্ডিতগণ, যাহারা কিছুদিন পূর্বেও ব্রাহ্ম শব্দটি পর্যন্ত শুনিলে অবজ্ঞার সহিত রাধামাধব মহাভারত উচ্চারণ করিতেন, এখন দেখিতেছি তাহারাও অনেকে ঘরের পয়সা খরচ করিয়া বিক্রমপুর, পাটজোয়ার প্রভৃতি দূরবর্তী স্থান হইতে প্রতি রবিবারে গোস্বামী মহাশয়ের উপাসনায় যোগদান করিতে ব্রাহ্ম মন্দিরে আসিতেছেন। উপাসনার সময় অনেক মুসলমান এবং খ্রিস্টানকেও সমাজে স্থিরভাবে বসিয়া থাকিতে দেখা যায়। ব্রাহ্মদের আনন্দের আর সীমা নাই। তাহারা বলেন, যারা বলে ব্রাহ্ম সমাজে কিছু নাই, তারা একবার গোসাইকে দেখুক না। এমন একটি লোক হিন্দু সমাজে বা অন্য কোনো সমাজে বের করুক দেখি। ব্রাহ্ম ধর্ম কি বস্তু, ব্রাহ্ম সমাজে কি জিনিস তৈয়ার হয়, একবার এসে লোকে গোসাইকে দেখে বুঝে নিক। হিন্দুরা বলেন গোসাই আর ব্রাহ্ম নাই। বস্তু পেয়ে জেনে শুনে ব্রাহ্ম ধর্ম ত্যাগ করেছেন, মাথা মুড়িয়ে গৈরিক নিয়ে হিন্দু হয়েছেন। তিনি এখন সাকার উপাসনা করেন। রাধা কৃষ্ণ কালীদুর্গা নাম শুনে কেঁদে ফেলেন। হরিসংকীর্তনে, গৌরকীর্তনে গোসাইয়ের ভাব হয়। এ কি আর ব্রাহ্মের লক্ষণ? ব্রাহ্মেরা কি হরি বলে নাচে? না, তাদের মধ্যে কখনো এরূপ মহাভাবের আবির্ভাব হয়। যাহা হোক, সকল সম্প্রদায়ের ধর্মার্থীরাই দেখিতেছি গোসাইয়ের প্রতি আকৃষ্ট এবং তাহার সঙ্গলাভে লালায়িত। ব্রাহ্ম সমাজে প্রত্যহে লোকের ভিড়। রবিবারে সমাজে স্থান পাওয়া যায় না। সন্ধ্যার পূর্ব হইতেই দলে দলে লোক আসিয়া বসিবার স্থান অধিকার করে। ভিতর বাহির লোকে পরিপূর্ণ। বেদীর কার্য শেষ না হওয়া পর্যন্ত কাহারও নড়াচড়া নাই। অসাম্প্রদায়িকভাবে গোস্বামী মহাশয়ের উদ্বোধন, প্রার্থনা, উপাসনা ও উপদেশ সকলকেই বিমোহিত করিয়া ফেলিতেছে। গোসাই বেদিতে বসিয়া কার্যারম্ভ করার সঙ্গে সঙ্গেই সকলের ভিতরে এক অদ্ভুত ভাবের তরঙ্গ উঠিতে থাকে। চারিদিকে কান্নার রোল পড়িয়া যায়। অল্পক্ষণের মধ্যেই এই মহাকাণ্ড আরম্ভ হয়। অনেকে সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া যান। ভূমিতে লুটাইয়া কেহ কেহ কাতর প্রাণে রোদন করিতে থাকেন। ধন্য ব্রাহ্ম সমাজ।